আসসালামু আলাইকুম আমার সম্মানিত ভিউয়ার্স, আশা করি দেশ এবং দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওটি দেখছেন এই মুহূর্তে সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে আমাদের গ্রামের বাড়ির একটি ভিডিও শেয়ার করছি। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। তো সবার প্রথমে আমি শুরু করেছি আমাদের লালুগুলোকে নিয়ে। ও আমার মেয়ে, এই দুইটা গরু আমার মেয়েদেরও খুব পছন্দ, আর আমার আম্মু সারাদিন ওদের পিছনে অনেক খাটাখাটনি করে। তো এগুলাই, এই লালুগুলোকে দিয়েই ভিডিওটা শুরু করলাম। দেখুন ওরা কিভাবে তাকিয়ে আছে, ওরাও আমাদের ভিডিওতে একটা অংশ হয়ে রইল। আর ওই যে আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে। এই যে মুরগি, আমার চাচা শ্বশুরের আরেকটা গরু, তাকে আপনার সাথে এই যে আমরা যাচ্ছি তার জন্য একটু রাগ দেখাচ্ছিল যে আমাকেও ভিডিও করছে। জাস্ট ফান করলাম। তো আমি এখন আমাদের বাড়ির সামনের দিকটাতে যাব। রাস্তার শুরুতেই এই দেখুন ধান কাটার লেগেছে, সেহেতু ধান কাটার পর খড়গুলো হয় না, ওগুলো রোদ দিয়ে শুকাচ্ছি। তো এই মুহূর্তে যখন ধানগুলো নিচে পড়ে থাকে, গ্রামের মুরগি হাঁস কি সুন্দর এগুলা খুঁটে খুঁটে খেতে আসে। তো আমাদের আরও ফ্যামিলি মেম্বাররা বলছিল আমাকে দেখিও না, কিন্তু আমি তাই বললাম না সমস্যা নেই, তোমাদের দেখা যাবে না। তো আমাদের আপু খড় নিচ্ছে গরুর খাবারের জন্য আর কি, এগুলা কেটে গরুকে খেতে দিব। এটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করব যে গ্রামে কিভাবে মানুষ জীবনযাপন করে। দেখুন কত সুন্দরভাবে, মানে ওদের কিন্তু এগুলো করতে করতে একটা অভ্যাস হয়ে যায়, কোনো কষ্ট লাগে না, দেখতে কিন্তু ভালোই লাগে, মনটা আসলে ভরে যায়। দেখুন গ্রামের খোলা হাওয়া, রোদ, মিষ্টি রোদ, আর এই যে ধান কাটা। কাদের কাদের এরকম দেখার সৌভাগ্য হয়েছে জানি না, যারা শহরে থাকে তারা কিন্তু এমন দেখতে পারে না। তো আপনাদের সাথে আমি আমাদের গ্রামের বাড়ি সব কিছু শেয়ার করছি। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের পুকুর। আগে এই পুকুরটাতে প্রচুর মাছ চাষ করা হতো, কিন্তু এখন সময় স্বল্পতার কারণে কেউ সময় দিতে পারি না, যেহেতু আমরা শহরে থাকি, সেহেতু মাছ এখন আর চাষ করা হয় না। তো চলুন দেখাচ্ছি। আর আমাদের মুরগির খামারটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। অবশ্যই জানাবেন এখানে সময় কম দিয়ে কিভাবে কোন মাছটাতে সময় কম দিলে চাষ করতে উপযোগী হয়, আপনারা আমাকে একটু জানাবেন। চেষ্টা করব পুকুরটাতে যেন নতুন করে আমরা মাছ চাষ করতে পারি। যেহেতু শহরে থাকি, ব্যস্ত থাকি, ব্যবসা করি, তার কারণে সময় হয়ে ওঠে না আসলে অমনভাবে। তো দেখুন গ্রামের প্রকৃতিটা কতটাই নীরব, স্নিগ্ধ, অসাধারণ কিন্তু লাগে। পাশেই কিন্তু আমাদের খামারটা দেখিয়েছি। আর এই যে ধানগুলো কাটা হয়ে গেছে, যার খড় একটু আগেই দেখিয়েছি আপনাদেরকে যে খড়গুলো শুকানো হচ্ছে। আর এই তো জাংলা আছে, এখানে অনেক ধরনের সবজি গাছ রোপণ করা হয়েছে, এখনো হয়নি যেহেতু শীতের শুরুর দিকে। আর এই যে আমাদের পাতাকপি, ফুলকপি গাছের ক্ষেত, বিশাল ক্ষেত জুড়ে আমাদের ফুলকপি গাছ আর পাতাকপি গাছ লাগানো হয়েছে। তো এগুলো বড় হলে ইনশাল্লাহ যদি আবার যাওয়া হয়, গ্রামে আসা হয়, তাহলে আমি দেখাবো। আমরা যেহেতু চলে যাব পরশুদিন, যার কারণে আজকে আমি আপনাদের সাথে আমাদের গ্রামের বাড়ির ভিডিওটি শেয়ার করলাম। ওই তো দেখুন গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে কিন্তু গোবর দেখা দেয়, কারণ যেহেতু সকলে গরু পালে, একটা দুইটা প্রায় বাড়িতেই কিন্তু গরু পালাপালি করা হয়। আর ওই তো আমাদের চাচা শ্বশুরের বাড়ি, যেহেতু আমার শ্বশুর 4 ভাই, তো 4 জনের বাড়ি, ওই পাশে 3 জন আর আমরা এই সাইডে। দেখুন হাঁস মুরগি কি সুন্দরভাবে ধানগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। আর এইদিকে আমাদের আপু ওই গরুকে খাবার দেওয়ার জন্য খড় কাটছে। দেখুন কত দ্রুত এই খড়গুলো কাটছে। আর এই যে কাটছে উপরে, ওইটাকে তো কাঁচি বা কাস্তে বলা হয়, কিন্তু নিচে যে ওইটাকে কি বলা হয় এটা একটু বললেন তো, আমি আসলে ভুলে গেছি, ওইটার নামটা আমার খেয়াল নাই। অসাধারণ একটা জিনিস। দেখুন কিভাবে গরুর জন্য খড় কাটা হচ্ছে, কত দ্রুত ওনারা কাটে। আমাকে দিলে হয়তো আমি বুঝতেই পারবো না এটা কিভাবে কি করতে হয়, হাত না কেটে ফেলবো।
ওদের অভ্যাস হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে এই যে নিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি, আমাদের লালু বুলুর কাছে যাচ্ছে। তো লালু বুলুকে কিভাবে খড় খেতে যায় দেখুন। এই যে আমাদের গরু ঘর, তো এখানে লালু বুলু থাকে, ওদের খাবার দেওয়া হচ্ছে, ওরা খাচ্ছে। দেখুন আপন মনে ওরা কি সুন্দর চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমি সামনে যাইতে খুব ভয় পাই, আসলে গরুতে কখন গুঁতা দেয়, এর জন্য আমার খুব ভয় লাগে, তেমন একটা যাওয়া হয় না কাছে, যেহেতু আমার অভ্যাস নেই। গ্রামের জীবনটা আসলে অন্যরকম। ওই যে বাচ্চারা খেলাধুলা করছে, সোনামণিগুলো কি সুন্দরভাবে খেলাধুলা করছে বাড়ির উঠোনে। যেহেতু বাচ্চারা শহরের আটকা জায়গায় থাকে, ওরা খেলাধুলা করতে পারে না, সেহেতু গ্রামে আসার পর ওরা মনে হচ্ছে একবারে দিগন্তচোরা মাঠ পেয়েছে, তাই অনেক খেলাধুলা করছে। আপনারা কিন্তু অবশ্যই গ্রামের বাড়িতে যাবেন। গ্রামের খোলা আবহাওয়ায় কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়, আর বাচ্চাদেরও মনটা অনেক ভালো থাকে। দূরে কোথাও ঘুরতে যাবেন ফ্যামিলির সাথে, তাহলে দেখবেন অনেক বেশি মনটা শান্তি পাচ্ছেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি। আর আমাদের কিছু বলতে চাইলে কমেন্টের মাধ্যমে বলে দিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।